শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি 2024 সালের এসএসসি পরীক্ষা 2024 সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চূড়ান্ত একটা সাজেশন। আশা করি এটা ভালো করে পড়লে তোমাদের 25টা এমসিকিউ এর মধ্যে 25টাই কমন পড়বে। দেখা যাক এখন এমসিকিউগুলো, তোমরা মনোযোগ সহকারে ফলো করো। দেখো, কম্পিউটার প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করে? অ্যাডা লাভলেস। কম্পিউটার প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন? অ্যাডা লাভলেস। ফেসবুক কে আবিষ্কার করেন? তো সবাই জানো, মার্ক জুকারবার্গ। ইন্টারনেটে পণ্য কেনাকাটা পদ্ধতির নাম কি? ই কমার্স। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। উত্তর কী হবে? ঘ, 1, 2 ও 3। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর 1971 সালে আবিষ্কৃত হয়। টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে কিভাবে শিক্ষা অর্জন করা যায়? অবশ্যই ই ক্লাস। ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যারের দ্বারা পরিচালিত হয়। ইলেকট্রনিক যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়? আলোক শিখার সাথে অবশ্যই শিক্ষককে তুলনা করা হয়। নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। রায়ান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন। পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন। তাহলে উদ্দীপকটি উল্লেখিত দোকানদারের জন্য কি কি প্রয়োজন হবে? পণ্যের ছবি প্রয়োজন হবে, পণ্যের ভিডিও প্রয়োজন হবে। রায়ান সাহেব মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? অবশ্যই কোড, ক্যাশ অন ডেলিভারি। কোনটি বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের কাজ? মেধাস্বত্ব সংরক্ষণ করা। বাংলাদেশের ডাক বিভাগের এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য প্রয়োজন কী কী প্রয়োজন? ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন, উন্নত নেটওয়ার্ক প্রয়োজন এবং ধৈর্য প্রয়োজন। অ্যান্সার কী হবে? ঘ। কোনটি নিজে নিজে প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করেন? ভাইরাস। এইচটিটিপির পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ক নাম্বার, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলাদেশ কত সাল তথ্য অধিকার আইন চালু হয়? 2009 সালে। স্মার্ট ইবুকের বৈশিষ্ট্য কি? 1 ও 2। তাহলে কি কুইজ সহ কুইজের উত্তর থাকে, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন থাকে। এটা হলো স্মার্ট ইবুকের বৈশিষ্ট্য। বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হয়েছে? প্রোগ্রামিং। কারণ প্রোগ্রামিং চাহিদা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ভাইরাস ছড়ায়? সিডির মাধ্যমে বা পেন ড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়। কম্পিউটার নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি? নতুন সিমস ব্যাটারি লাগাতে হবে। বিপ সাউন্ডের সাধারণত কোনটি নষ্ট হলে? অ্যান্সার কি হবে? র্যাম নষ্ট হলে সাধারণত বিপ সাউন্ড দেয়। এখানে দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। এক্স কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে তার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগছে এবং মাঝে মাঝে রিবুট হয়ে সংরক্ষিত ফাইল হারিয়ে যাচ্ছে।
এই সমস্যার কথা স্যারকে বললে তিনি প্রতিরোধী সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন। এক্স কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করবে? হ্যাঁ, ডিস্ক ক্লিন আপ করবে, ডিস্ক ডিফ্র্যাগমেন্টটা, এই দুটি কাজ করবে। অ্যান্সার কি হবে? ক। স্যারের পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে কি হবে? স্যারের পরামর্শকৃত সফটওয়্যার হবে অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার 1 ও 3। তাহলে 1 ও 3 অ্যান্সার কি হবে? খ। ওকে, পরবর্তী স্লাইডে যাই আমরা। জটিল পাসওয়ার্ডে থাকে কি কি থাকে? জটিল পাসওয়ার্ডে থাকে সবগুলো, অক্ষর থাকে, সংখ্যা থাকে, বিশেষ চিহ্ন থাকে। তাহলে অ্যান্সার কি হবে? ঘ। কম্পিউটারের কাজে স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন মাঝে মাঝে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা, মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা, মাঝে মধ্যে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা। কি হবে অ্যান্সার? তিনটাই হবে। অ্যান্সার হবে ঘ। ওকে, আবার পরবর্তী স্লাইডে যাই আমরা। কিন্ডল কি? কিন্ডল হলো ই বুক রিডার। কিন্ডল এক ধরনের ই বুক রিডার। ই গভর্নেন্স চালুর ফলে কি হয়েছে? দেখো, সরকারি দপ্তরের আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, সুশাসনের পথ দেশ এগিয়ে যাচ্ছে, কর্মীদের দক্ষতা বেড়েছে। তাহলে অ্যান্সার হবে কি? ঘ। পরবর্তী স্লাইডে যাই। স্প্রেডশিটে গুণ করা সূত্র কোনটি? স্প্রেডশিটে গুণ করা সূত্র কি হবে? ঘ নাম্বার। অ্যান্সার হবে ঘ। কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? আমরা ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করতে পারি কোন মেনুর মাধ্যমে? ইনসার্ট টেবিল, তারপরে ইনসার্ট টেবিলে ক্লিক করার মাধ্যমে। 31 নাম্বার দেখো, সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। উত্তর হবে গ। একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? লেখালেখির জন্য অবশ্যই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহৃত হয়। তাহলে উত্তর হবে খ। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এস। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল এস। কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? এটা একই ধরনের প্রশ্ন, অন্যভাবে ছিল এর আগে। কোনো ডকুমেন্টকে আমরা অন্য নামে সংরক্ষণ করতে গেলে সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। উত্তর হবে ঘ। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। সারি ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়? সারি ও কলামের সমন্বয়ে সেল তৈরি হয়। উত্তর হবে ক। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডে কোন কি চাপতে হয়? নতুন প্যারাগ্রাফ তৈরি করতে ইন্টার কি, অর্থাৎ নতুন লাইনে যেতে গেলে ইন্টার কি চাপতে হয়। উত্তর হলো গ। পরে দেখো, কোনো ডকুমেন্টে শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? কোনো ডকুমেন্টে আমরা শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করতে পারি কি? ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে। উত্তর হবে খ। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে? ফন্ট বলে। উত্তর হবে ঘ। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, এখানে একটি উদ্দীপক হিসেবে টেবিল দেওয়া হয়েছে ওয়ার্কশিট অর্থাৎ এক্সেলের। এখানে প্রশ্নবোধক এই F2 ঘরে কত হবে? তাহলে এটা কি হবে? অ্যাভারেজ বের করতে বলছে। এখানে অ্যাভারেজটা তোমরা বের করে ফর্মুলা যেটা হয় 55 হবে। আচ্ছা, এক্স এর টোটাল নাম্বার বের করার সূত্র কত? আমরা যদি এই এক্স এর টোটাল নাম্বারটা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? দেখো, সাম দুটাভাবে বের করতে পারি, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো স্বয়ংক্রিয়ভাবে। তাহলে উত্তর 1 ও 3। 1 ও 3। 1 নাম্বার কি ম্যানুয়ালি করা আছে, আর 3 নাম্বার হলো অটো সাম, স্বয়ংক্রিয়। ঠিক আছে, সামেশন ব্যবহার করে। উত্তর হবে খ। দেখো, আজকের দিনে মাল্টিমিডিয়া পূর্বপুরুষ কোনটি? সিনেমা। উত্তর ক।
প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? F5। উত্তর হবে খ। আচ্ছা, ইন্টারনেটে কোনো ঘটনায় ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে? ভিডিও স্ট্রিমিং। উত্তর হবে ক। ওকে, পরবর্তী স্লাইডে যাই আমরা। ডিজিটাল কন্টেন্ট প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ডিজিটাল কন্টেন্ট প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। উত্তর গ। কোনটি নিজের প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে? ভাইরাস। ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে? ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে? টেক্সট থাকে বেশি। ডিজিটাল কন্টেন্টে টেক্সট বেশি থাকে। উত্তর হলো খ। ওকে, পরবর্তী স্লাইডে যাই। ভিডিও কার্যত এক ধরনের কি? ভিডিও কার্যত এক ধরনের চিত্র। তো খ। পরবর্তী স্লাইডে যাই। মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি প্রোগ্রাম কোনটি? মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করতে পারে ডিরেক্টর। ওকে, উত্তর ঘ। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডস আউট। ওকে, উত্তর গ। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে আমি পরবর্তী স্লাইডে যাই। জুমের কিবোর্ড কমান্ড কোনটি? জুমের কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল চেপে ইকুয়াল চিহ্ন চাপতে হয়, অর্থাৎ অ্যান্সার হলো খ। মাল্টিমিডিয়া প্রয়োগ সাধারণত কোন কোন কাজে মাল্টিমিডিয়া প্রয়োগ বেশি হয়? উত্তর গ। 2 ও 3। অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনার কাজে বেশি ব্যবহৃত হয়। বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করার কাজে মাল্টিমিডিয়া বেশি ব্যবহৃত হয়। ওকে, আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি পড়ে 52-53 নং প্রশ্নের উত্তর দিতে হবে। রায়ানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে সবগুলো ডেস্কটপ কম্পিউটার। রায়ান একটি কম্পিউটার চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না। তাহলে তো কম্পিউটারে কি সমস্যা হতে পারে? র্যাম। সাধারণত ডিসপ্লেতে কোনো কিছু না থাকলে এটা র্যামের প্রাইমারি যে প্রবলেমটা সেটা হলো র্যামে কোনো সমস্যা হয়েছে। উত্তর গ। 15 নম্বর, উক্ত কম্পিউটারের সমস্যার সমাধানের উপায় হতে পারে র্যামের সংযোগগুলো ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেওয়া, আর নতুন র্যাম লাগিয়ে দেওয়া। উত্তর কি হবে? খ। ওকে, পরবর্তী স্লাইডে যাই আমরা। ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলা হয়? ভিডিও স্ট্রিমিং। থাম্বনেইল অর্থ কি? থাম্বনেইল অর্থ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। উত্তর ক। ফটোশপের কালার মোড হচ্ছে এই 3টায় RGB, CMYK, গ্রাইস্কেল। তাহলে উত্তর হবে কি? ঘ। ওকে, ফটোশপে কত প্রকার টুল রয়েছে? ফটোশপে ছোট বড় 69 প্রকার টুল রয়েছে। ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড ব্যবহৃত হয়? অবজেক্ট থেকে গ্রুপ কমান্ড ব্যবহৃত হয়। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, একাধিক ফিল্ড নিয়ে কি তৈরি হয়? একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়। উত্তর ঘ। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে কি বলা হয়? রিলেশন। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে যে সম্পর্ক তৈরি হয় সেটি হলো রিলেশন। শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলা হয়? কুয়েরি বলা হয়। শর্তযুক্ত কোনো তথ্য খোঁজা, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কুয়েরি বলা হয়। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। ডেটাবেস প্রোগ্রাম হলো অরাকল, 4th ডাইমেনশন। এগুলো হলো ডেটাবেস প্রোগ্রাম। উত্তর গ। ডেটাবেস তারিখ সংযোজনের জন্য কোন ডেটা টাইপ ব্যবহৃত হয়? ডেটাবেসে অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে। তারিখের জন্য ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ ব্যবহৃত হয়। উত্তর ঘ।
ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এখানে দেখো আরও 2টা প্রশ্ন রয়েছে। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। 2020 সালে মুজিব বর্ষ পালনের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকে জানো বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংরক্ষণ করে তার সম্পাদনের কাজে ব্যস্ত। উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? ছবি নিয়ে কাজ করতে গেলে অ্যাডোবি ফটোশপ। উত্তর ঘ। উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে, কী করতে পারে? নাম্বার প্রেজেন্টেশন তৈরি করতে পারে, এরপরে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে পারে। তাহলে উত্তর কী হবে? গ। ওকে, ডেটাবেজে প্রয়োজনীয় রেকর্ড বাতিল করার জন্য কি ব্যবহার করা হয়? প্রয়োজনীয় রেকর্ড বাতিল করতে গেলে নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে হোম, ডিলেট, এরপরে ইয়েস। উত্তর কী হবে? খ। ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহৃত হয়? ফিল্ড সাইজ। ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা, প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেবেল তৈরি করা। উত্তর কী হবে? খ। ডেটাবেস সফটওয়্যারের তথ্য সংরক্ষণ বা বিতরণ করা হয় কি আকারে? রিপোর্ট আকারে। ওকে, উত্তর হবে ক। ওকে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।